প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে করাবো ক্লাস 7-এর পৃষ্ঠা নাম্বার 57, 1 থেকে 10 পর্যন্ত। এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে 1 নম্বর অঙ্কে আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা লাগবে। 1 নম্বর অঙ্ক, প্রথম রাশি আছে 3ab, দ্বিতীয় রাশি আমাদের আছে 4aq। তাহলে প্রথম রাশি 3ab গুণন দ্বিতীয় রাশি 4aq। তো প্রথমে কি করতে হবে? এই সহগগুলোর গুণ করতে হবে। সহগগুলোর গুণ হবে 3 4 12। আর এই চলকের পাওয়ারগুলো যোগ করতে হবে। এখানে এর পাওয়ার আছে 1 আর এখানে আছে এর পাওয়ার 3। তাহলে 3 আর 1 যোগ করলে 4, a⁴। আর এখানে b আছে, এই পাশে কিছু নাই, তাই পাশে b বসবে। এটাই অ্যান্সার। নাম্বার 2, এখানে প্রথম রাশি আছে 5xy, দ্বিতীয় রাশি আছে 6az। তো প্রথম রাশি 5xy গুণন দ্বিতীয় রাশি 6az। তাহলে প্রথমে সহগগুলোর গুণ করতে হবে। এখানে 6 আছে, এখানে 5, এই 5 আর 6 গুণ করলে 30 হয়, 30। এখানে x আছে, এই পাশে x নাই, কিন্তু এখানে চলকগুলোর মধ্যে a প্রথমে আছে, তো আমি প্রথমে a লিখব। এই পাশে a নাই, এই পাশে a আছে, তাই a একা থাকার কারণে এই বসবে। এই পাশে x আছে, এই পাশে x নাই, তাই x বসবে। এখানে y আছে, এই পাশে y নাই, তাই y বসবে। এখানে z আছে, এই পাশে z নাই, তাই z বসবে। সবগুলোই পাশাপাশি বসছে এবং চলকগুলো একটি হওয়ার কারণে সবগুলোর পাওয়ার হবে 1। এটাই অ্যান্সার। নাম্বার 3, এখানে প্রথম রাশি আছে হলো 5a² x², দ্বিতীয় রাশি 3ax⁵y। আমার প্রথম রাশি হলো 5a² x² গুণন দ্বিতীয় রাশি 3x⁵y। প্রথমে কি করতে হবে? সহগগুলোর গুণ করতে হবে। 3 আর 5 গুণ করলে 15 হয়। এখানে এর পাওয়ার 1 আছে আর এখানে এর পাওয়ার 2 আছে। গুণের সময় চলকের পাওয়ারগুলো যোগ করতে হয়। a⁴ এখানে x এর পাওয়ার 5 আছে, এখানে x এর পাওয়ার 2 আছে। এই 5 আর 2 যোগ করলে x⁴। এখানে y নাই, এখানে y আছে, তাই পাশে y বসবে। এটুকুই অ্যান্সার। নাম্বার 4, প্রথম রাশি 8a²b, দ্বিতীয় রাশি -2b²। তাহলে প্রথম রাশি আমার 8a²b গুণন এই যে -2b²।
এটা গুণ করলে এই 2 -2 আর +8 গুণ করলে -16 হয় 16। এখানে এ আছে, এখানে এ নাই, তাই এ স্কোয়ারই হবে। এই পাশে বি আছে, পাওয়ার 1 আছে, এখানে 2 আছে, তাহলে বি কিউ, এটাই অ্যান্সার। এরপরে নাম্বার 5 প্রথম রাশি আছে 2ab(x² -2ab(x²). দ্বিতীয় রাশি আমার 10bq(x, y, z). তো প্রথম রাশি -2ab(x² লিখলাম গুণন 10b³ x, y, z। তাহলে প্রথমে কি করতে হবে, সহগগুলোর গুণ করতে হবে। সহগ 10 এবং +10 এবং -2 গুণ করলে -20 হয়। এখানে এ আছে, এ পাশে এ নাই, তাই এই হবে। এখানে বি আছে, এখানে বি আছে, এখানে b3 আর এখানে b1, মানে b⁴। x2 আছে, এখানে x শুধু x আছে, তাই x3। y আছে, এখানে y নাই, এখানে y নাই, এখানে y আছে, তার মানে y হবে। এখানে z নাই, এখানে z আছে, z পাশাপাশি বসবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।